মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল। হারানো চাকরি ফিরে পেতে লাগাতার আন্দোলন চলছে শিক্ষক শিক্ষিকাদের। বৃহস্পতিবার কলকাতার বিকাশ ভবনের সামনে চাকরি হারানোদের অবস্থান বিক্ষোভে পুলিশের নির্যাতনের প্রতিবাদে পাড়া বিধানসভায় বিজেপির বিধায়ক নদিয়ার চাঁদ বাউরির নেতৃত্বে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি ও অবস্থান বিক্ষোভ পালন করা হয়। দলীয় কর্মী ও সাধারণ মানুষকে নিয়ে পাড়া থানা গোড়ায় বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পাড়া কমিউনিটি হলের পাশে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করেন। পাড়া বিধানসভায় বিজেপি বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি দাবি করেন, যারা সমাজ গড়ার কাজে যুক্ত সেই সব মানুষকে পুলিশ যেভাবে লাঠিপেটা করে তা অবর্ণনীয়। পুলিশের মানবিক মর্যাদাটুকু বিসর্জন দিয়ে সরকারের দলদাসে পরিণত হয়েছে। এদিন পুলিশের লাঠির গায়ে বহু শিক্ষক শিক্ষিকা জখম হয়েছেন। রাজ্যের মানুষ সব দেখছে। ২০২৬ এর উপযুক্ত জবাব দেবে রাজ্যের মানুষ। পুলিশ দেখো শিক্ষক মারে, তোমার পুলিশ দেখো শিক্ষক মারে, তোমার সন্তান আছে ঘরে। পুলিশ দেখো শিক্ষক মারে, তোমার সন্তান আছে ঘরে। চাকরি চোরের সরকার আর নাই দরকার, চাকরি চোরের সরকার আর নাই দরকার। আরে জিহাদিদের সরকার আর নাই দরকার, আরে চাল চোরের সরকার আর নাই দরকার, আরে তিরপল চোরের সরকার আর নাই দরকার, আরে রাস্তা চোরের সরকার আর নাই দরকার, আর নাই দরকার। শিক্ষক মারার সরকার আর নাই দরকার, চাকরি চোরের সরকার আর নাই দরকার, শিক্ষক মারার সরকার আর নাই দরকার, শিক্ষক মারার সরকার আর নাই দরকার, চাকরি চোরের সরকার আর নাই দরকার, শিক্ষক মারার সরকার আর নাই দরকার, চাকরি চুরির সরকার আর নাই দরকার। প্রথমে আপনাকে এই ছবিগুলা দেখাতে বলবো। দেখুন এই ছবিগুলা দেখুন, সবাই শিক্ষক। এদের অবস্থা কি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কালকে তারা নিয়মভাবে আন্দোলন করতে গেছিল, আজকে তাদের এই ছেলেটা হচ্ছে আমাদের ছড়ার স্কুলের শিক্ষক, কেমিস্ট্রি শিক্ষক, বুঝলেন, আমাদের জেলার শিক্ষক। আজকে তারা নিজের শিক্ষকতার যে আন্দোলন করতে গেছিল, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর অর্ডারে তাদের এই অবস্থা করেছে। আপনারা ভাবুন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়েছে। যারা শিক্ষক তারা আজ মার খাচ্ছে। আমরা শিক্ষকরাকে গুরু বলি, সেই গুরুদেবকে আজ মারা হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা একদম তলানিতে চলে গেছে, বেহাল হয়ে গেছে। আমরাকে ভাবতে হবে। মানুষকে বলছি, পশ্চিমবঙ্গের মানুষকে জানাচ্ছি যে দেখুন, এই অবস্থা হলে আগামী দিনের ভবিষ্যৎ আরও খারাপ হবে। এই যে সরকার চলছে, তৃণমূলের সরকার, চুরির সরকার, তোষণের সরকার, আজকে শিক্ষক মারার সরকার হয়ে গেছে। আজ যদি শিক্ষকরা মার খায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে কোথায় পড়বে, কোথায় কোন স্কুলে যাবে, শিক্ষা কি পাবে? তাহলে আমরা সবাইকে বুঝতে হবে যে এই যে সরকার চলছে, এই সরকার নৈরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার অবিলম্বে একে পরিবর্তন করতে হবে। তাই আগামী নির্বাচনে এই সরকারকে উচিত জবাব দেওয়ার জন্য সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি যে এই সরকার থাকলে আগামী দিনে আর শিক্ষার হাল কোনো ব্যবস্থার হাল ভালো থাকবে না। মানুষের চোখের হাসি কেড়ে নিয়েছে। ঠিক আছে, এই সরকার অবিলম্বে পরিবর্তন দরকার। তার জন্য আজকে আমরা পাড়া বিধানসভার আমরা বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে আমরা আজকে বিক্ষোভ জানালাম যে শিক্ষকদের পা ভাঙা হয়েছে, হাত ভাঙা হয়েছে। এই মহিলা শিক্ষকের দেখুন, তার জামা ছেঁড়া হয়েছে। ওই মহিলা শিক্ষককে কী অবস্থা করেছে। এর প্রতিবাদে আজ আমরা ধিক্কার মিছিল বার করেছি, নিন্দা জানাচ্ছি। এটাই ছিল আজকের কর্মসূচি।